আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের ভেতরে সবচাইতে বেশি যেই জিনিসটা দেখা যায়, আমি মনে করি সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ। আমরা ভাই প্রচুর হিংসা বিদ্বেষ পরায়ণ মানুষ হয়ে গিয়েছি। কারো উন্নতি আমরা দেখতেই পারি না, কারো সাকসেস আমরা দেখতেই পারি না। আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের বন্ধুবান্ধব, আমাদের পরিবারের সদস্যদের ভিতরে এমনকি তারা যদি সাকসেসফুল হয়, সেই সাকসেসফুল হওয়া আমরা দেখতেই পারি না। কেন রে ভাই? যে হিংসা পোষণ করে তাকে কিন্তু মানুষ দেখতে পারে না, তাকে কিন্তু মানুষ পছন্দ করে না। ইভেন আল্লাহ সুবহানাহু তাআলা পর্যন্ত সে মানুষকে পছন্দ করেন না। আমরা কেন ভাই এত হিংসা করি? হিংসা করে আমাদের লাভটা কি বলেন? হিংসা করলে যদি এমন হইতো যে কিছু সোয়াব পাইতাম, আল্লাহ তাআলা খুশি হয়ে যেত, মানুষও বলতো বাহ, তুমি তো ভালো কাজ করতেছো, হিংসার মতো একটা ভালো কাজ করতেছো, না তুমি খুব ভালো ছেলে, তুমি জীবন উন্নতি করতে পারবে। ভাই আমি একটা কথা বলি, এই হিংসা বিদ্বেষ করে জীবনে উন্নতি করা সম্ভব নয়। আমি যাকে নিয়ে হিংসা পোষণ করছি, আমার এই হিংসা পোষণের কারণে যে সেই সফলতা থেকে বা সেই কাজ থেকে সে সাকসেসফুল হতে পারবে না বা সেই কাজে সে সাকসেসফুল হবে না, বিষয়টা কিন্তু এমন না। হিংসা করলে ভাই নিজেরই খারাপ, মানুষ তো খারাপ বলবে এবং আল্লাহ তাআলা এর কারণে আমাকে শাস্তির আওতায় আনবে। আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারবোটা কখন? যখন হায়াত চলে যাবে, যখন আল্লাহর কাছে গিয়ে হাজির হব, সেই সময় যদি আমরা বুঝি যে ভাই যে কী করেছিলাম, হিংসা করে কোনো তো লাভ করতে পারি নাই, আরও বরঞ্চ আমার ক্ষতি হয়ে গিয়েছে, আমার অনেক গুনাহ জড়ো হয়ে গিয়েছে, আমলনামায় অনেক গুনাহ অ্যাড হয়ে গিয়েছে। ভাই হিংসা বিদ্বেষ এগুলো বাদ দিই। কেন ভাই নিজের বন্ধুর প্রতি আমি হিংসা করব, বন্ধুর সাকসেসে আমি হিংসা করব? কেন ভাই আমি আমার নিজের ভাইয়ের সাকসেসে হিংসা করব, নিজের বোনের সাকসেসে হিংসা করব? থাকুক না তারা, তাদের ভাগ্য অনুযায়ী আল্লাহ তাআলা তাদের যে অবস্থায় রেখেছে সে অবস্থায় তারা থাকুক, ভালো অবস্থায় থাকুক তারা। কেন তাদেরকে আমি হিংসা বিদ্বেষ করে নিজের ক্ষতি করব? এমন তো না হিংসা বিদ্বেষ করলে আমার নিজের উপকার হচ্ছে, এমন তো না। কেন ভাই? চলেন এগুলা বাদ দিয়ে আমরা নিজের ভাইয়ের সাথে আমরা হিংসা না করি, নিজের বোনের সাথে আমরা হিংসা না করি, নিজের আত্মীয় স্বজন অন্যান্য মানুষদের সাথে আমরা হিংসা না করি, এগুলা বাদ দিই, নিজের ফ্রেন্ডের সাথে আমরা হিংসা না করি। কেউ যদি সাকসেস হয়, নিজের ফ্রেন্ড বলেন, ভাই বলেন, বোন বলেন, তাহলে আমরা আরও দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে সঠিক লাইনে আরও উচ্চতায় পৌঁছিয়ে দেয়, তার সফলতা যেন আরও দিন দিন বাড়ে। ভাই অন্যের জন্য দোয়া করলে, ভালো কিছুর জন্য, আল্লাহ তাআলা আগে সেটা নিজেকে দিবে। আপনি যদি কারোর জন্য দোয়া করেন, সে দোয়া কবুল হলে সেই বদৌলত বা সেই দোয়ার বদলা প্রথমে আপনাকে দিবে। ধরেন যে আপনি কারো সুস্থতার জন্য দোয়া করেছেন, তো আপনি যদি কোনো অসুখে পতিত থাকেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা প্রথমে সুস্থতা নসিব করবেন, তারপরে তাকে সুস্থতা নসিব করবেন। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহর ইবাদত করার চেষ্টা করি।